নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৩৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতদের চিঠির উত্তরে তিনি লিখেছেন, এই ভঙ্গিল শঙ্করে পড়িয়া সত্যের সেবা ভুলিয়া গিয়া অস্থায়ী ভাগের কর্তা হইয়া কালদণ্ডে দণ্ডিত হইয়া বাসনা জালে আকৃষ্ট হয়, কিন্তু ভাগ্যের ফল যাহা তাহার অতিরিক্ত কিছুই পায় না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন, এটা শ্রুতি বাক্য। আমি আরেকবার এই লাইনটা পড়ছি, বড় বাক্য। এই ভঙ্গিল শঙ্করে পড়িয়া, এই যে একটা দুরকম পদার্থের যে মিলন, এই যে একটা সৃষ্টি করা, উৎপন্ন করা, এইটা এই রকম একটা ভঙ্গিল শঙ্করে পড়ে সত্যের সেবা করতে ভুলে যায়। আমরা নানান রকমের মধ্যে নিজেদেরকে, এবং সবকটাই কিন্তু ভঙ্গুর, সবকটাই ভাঙা, সবকটাই অস্থায়ী, তবুও এই রকম একটা পদার্থের মধ্যে, মিশ্রিত পদার্থের মধ্যে পড়ে গিয়ে আমরা সত্যকে ভুলে যাই। এই মিশ্রিত পদার্থের মধ্যে পড়ে গিয়ে সত্যের সেবা ভুলিয়া গিয়া অস্থায়ী ভাগের কর্তা হইয়া, যা স্থায়ী নয়, অস্থায়ী, সেই অংশের কর্তা হয়ে পড়ি। কর্তা হইয়া কালদণ্ডে দণ্ডিত হইয়া, সময়ের যে শাসন, সময়ের যে নিপীড়ন, সেই দণ্ডে আমরা দণ্ডিত হতে থাকি। দণ্ডিত হয়ে বাসনা জালে আকৃষ্ট হয়। নানান রকম বাসনার যে আবদ্ধতা, যে বদ্ধতা, তার মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি। ফলে কি হয়? ফলে এই আবদ্ধতার হয়ে পড়ি আমরা, চেষ্টা করি কর্তার অধিকার ফলাতে, কিন্তু ভাগ্যের ফল যাহা তাহার অতিরিক্ত কিছুই পায় না। আমি আরেকবার এই লাইনটা পড়ি, কি অসাধারণ চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে। এই ভঙ্গিল শঙ্করে পড়িয়া, এই যে একটা মিশ্রিত পদার্থ, ভালো মন্দ, লাভ লোকসান, এইরকম একটা ভঙ্গিল পদার্থে শঙ্করে পড়ে আমরা কি করি? আমরা সত্যের সেবা ভুলে যাই। যেটা সত্য সেটাকে উপাসনা করার কথা, তাকে যত্ন করার কথা আমরা পুরোপুরি ভুলে যাই। ভুলে গিয়ে কি করি? অস্থায়ী ভাগের কর্তা হইয়া, অস্থায়ী যা, সেই অংশের আমরা কর্তা হয়ে পড়ি। কর্তা হয়ে কি হয়? কালদণ্ডে দণ্ডিত হইয়া বাসনা জালে আকৃষ্ট হয়। সময়ের যে দণ্ড, তাতে শাস্তি পেতে থাকি, পেতে পেতে তবুও কামনা বাসনার জালে আমরা আবদ্ধ হই, কিন্তু ভাগ্যের অতিরিক্ত কিছুই আমরা কিন্তু জোগাড় করতে পারি না। কোনো ফল, ভাগ্যের বাইরে কোনো ফল আমরা পাই না। কিন্তু বলছেন যে, কিন্তু ভাগ্যের ফল যাহা তাহার অতিরিক্ত কিছুই পায় না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন, এটা শ্রুতি বাক্য। ভাগ্য একমাত্র যা তোমাকে যে ফল দেয়, যা কিছু তোমার প্রাপ্তি, এই প্রাপ্তি একমাত্র ভাগ্যই তোমাকে দেয়। এর বাইরে আর কারোর কিছু দেওয়ার তোমাকে কারোর ক্ষমতা নেই। তাহলে ভাগ্যকে না মানলে তাহলে আমি কোন পথ দিয়ে যাব? কেননা আমি যে পথেই ছুটি না কেন, যে পথেই দৌড়ই না কেন, ভাগ্যের অতিরিক্ত কিছুই পাওয়ার আমার কোনো কোনো ক্ষমতাই নেই। ভাগ্যের অতিরিক্ত কিছু পাবো? অস্থায়ী জিনিসের প্রতি আমরা কি করি? নিজে কর্তা সাজি, কর্তা সেজে কামনা বাসনার জালে আমরা আবদ্ধ হই, কিন্তু আবদ্ধ হয়েও আমরা কিন্তু ভাগ্যের অতিরিক্ত কিছুই জোগাড় করতে পারি না। সত্যং পরম ধীমহি, এটা হচ্ছে শ্রুতিবাক্য। সত্য হচ্ছে একমাত্র ধ্যান, একমাত্র তোমার চর্চা, একমাত্র তোমার সাধনা। সত্যের সেবকের জন্ম মৃত্যু জরা ব্যাধি বন্ধন থাকে না। যে সত্যকে উপাসনা করতে জানে, যে সত্য ব্রত নিতে জানে, যে যার কোনো প্রত্যাশা নেই, এই সত্য ব্রত যে করে বা সত্যের সেবা যে করে, তার কখনো কোনো প্রত্যাশা থাকে না, পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না। তাহলে এই সত্যের সেবকের জন্ম মৃত্যু জরার বন্ধন এগুলো থাকে না। ভাগ্যের চিন্তা না করিয়া
সত্যের অধীন হইয়া তাহারই চিন্তায় ব্যস্ত থাকুন। ভাগ্য তোমাকে যাই বিলম্বিত করুক না কেন, ওদিকে তুমি চিন্তা করো না। ওদিকে চিন্তা না করে, কেননা ওটা তোমাকে তোমার আরাধ্য দেবতা যা ভাগ্যে তোমার আছে, এর বাইরে তো তুমি কিছু করতে পারবে না। তোমার যদি নির্যাতন নিপীড়ন থাকে তোমার ভাগ্যে, তোমার যদি অপমান অসম্মান তোমার ভাগ্যে থাকে, বা তোমার কিছু নেই, শূন্যতায় হাবুডুবু খাওয়া যদি তোমার ভাগ্যে থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন, কর্তা সেজে তুমি যতই কিছু করার চেষ্টা করো, এর অতিরিক্ত তুমি কখনো কিছু পাবে না। তুমি সারাদিন পরিশ্রম করো, কিন্তু সমস্তটা বিফল হবে যদি তোমার ভাগ্যে না থাকে। চিন্তা না করে সত্যের অধীন হইয়া তাহারই চিন্তা করো। একেবারে তোমাকে পুরো সত্যের তুমি তার অধীনস্থ হয়ে পড়ো। এর বাইরে আর কোনো সত্য, আর কোনো দিকে তুমি মন দিও না। ওই চিন্তাটা করো যে আমি কোন পথ একেবারে সত্য পথ, যেটা নিত্য, যেটা স্থায়ী, এটার অধীনস্থ হওয়ার একেবারে চিন্তা করতে লাগবে। ভাগ্যের চিন্তা করে কোনো লাভ নেই। কেমন সুন্দর চিঠির উত্তরগুলো আমরা প্রতি পদে পদে পেয়ে যাই। বেদবাণী এই জন্যই বোধহয় প্রত্যেক দিন পাঠ করা উচিত, প্রত্যেক দিন শোনা উচিত, মনে ধারণ করা উচিত, তাকে লালন করা উচিত। আজকেই আমার কাজের জায়গায় এই ভাগ্য নিয়েই কথা হচ্ছিল, এবং চিন্তা করা হচ্ছিল যে এই ঘটনাগুলো যদি না ঘটে তাহলে বাকিটুকু কী করে আমরা সামলে উঠব। এটা কিন্তু আলোচনা হচ্ছিল কোনো একটা বিষয়ে, অন্যান্য অনেকেই ছিল, তাদের মাঝখানে কথাগুলো হচ্ছিল, কিন্তু কোনো সমাধান কোনো দিক দিয়েই করা যায়নি। আমি শুধু একটা কথাই বললাম, ভাগ্যটাকে মেনে নিতে হবে, এর বাইরে তো আর কিছু করার নেই। ভাগ্যটাকে মেনে নিতে হবে, কিন্তু যদি তোমার দরজায় এসে কড়া নাড়ে, তোমার যা তুমি তৈরি করতে পারোনি, যেটা তোমাকে করতেই হবে কিন্তু তুমি তৈরি করতে পারোনি, তাহলে এই জায়গাটায় তুমি কি করবে? এই জায়গাটায় তোমার কি করণীয়? এই জায়গাটায় এই যে ঠাকুর উত্তর দিয়ে দিলেন, সত্যের চিন্তা করো। সত্যকে তুমি একেবারে তার অধীনস্থ হও আর তার চিন্তা করো। তুমি ভাগ্যের চিন্তা করো না, ভাগ্য নিয়ে চিন্তা করো না। ভাগ্য ভালো কি ভাগ্য খারাপ, ভাগ্য তোমাকে কি দিল কি দিল না, কতটা তুমি নিপীড়িত হলে কতটা তুমি নিপীড়িত হলে না, এগুলো নিয়ে চিন্তা করো না। তুমি সত্যের অধীনস্থ হয়ে তুমি সত্যের চিন্তা করো। কি সুন্দর উত্তর! এই মানে একেবারে বোধহয় লাস্ট 1 ঘন্টা এই একটা জিনিস নিয়েই কিন্তু আমরা খুব চিন্তা করছিলাম, আরও অনেকে মিলে এই একটা প্রসঙ্গ নিয়ে খুব আলোচনা করছিলাম, কিন্তু কেমন সুন্দর বেদবাণীটা পাঠ করতে গিয়ে উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। কেন ভাগ্যের অতিরিক্ত তুমি কিচ্ছু পাবে না। তুমি কর্তা সেজে তুমি অনেক কিছু করতে পারো, তুমি নিজেকে আবদ্ধ করতে পারো বন্ধনে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভাগ্যের অতিরিক্ত তুমি কিচ্ছু পাবে না। তাহলে ভাগ্যের অতিরিক্ত যদি আমি কিচ্ছু না পাই, তাহলে অযথা কর্তা সেজে অস্থির হয়ে তো কোনো লাভ নেই। ঠাকুর বলছেন ভাগ্যের চিন্তা করে কোনো লাভ নেই, বরং তুমি সত্যের অধীন হয়ে ওই সত্যটাকে মেনে চলা, ওই চিন্তা তুমি করো। অসাধারণ! একেবারে সারাদিনের প্রশ্নের উত্তর যেন এই একটা চিঠির মধ্য দিয়ে পেয়ে গেলাম। অপূর্ব। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। এই ভঙ্গিল শঙ্করে পড়িয়া সত্যের সেবা ভুলিয়া গিয়া অস্থায়ী ভাগ্যের কর্তা হইয়া কালদণ্ডে দণ্ডিত হইয়া বাসনা জালে আকৃষ্ট হয়, কিন্তু ভাগ্যের ফল যাহা তাহার অতিরিক্ত কিছুই পায় না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। ভাগ্যকে মানতে না পারলে কোনো লাভ নেই, ভাগ্যকে মানতেই হবে। আমার ভাগ্যে আজকে এইটুকু বরাদ্দ, আমি যতই দৌড়ই যতই কিছু করি না কেন, ওই বরাদ্দের বাইরে আমি কিচ্ছু করতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন, সত্যং পরম ধীমহি। শ্রুতিবাক্য এটা। সত্যের সেবকের জন্ম মৃত্যু জরা ব্যাধি বন্ধন থাকে না। যে সত্যকে সেবা করতে জানে, উপাসনা করতে জানে, তাকে নিয়ে চর্চা করতে পারে, তাকে যত্ন করতে পারে, তার কখনো জরা ব্যাধি মৃত্যুর যে বন্ধন, এই বন্ধনে তার থাকে না।
ভাগ্যের চিন্তা না করিয়া সত্যের অধীন হইয়া তাহারই চিন্তায় ব্যস্ত হন। ভাগ্যের চিন্তা করার তুমি কিচ্ছু করতে পারবে না, কাজেই ভাগ্যের তুমি চিন্তা করো না যে আমার ভাগ্যটা বড় খারাপ বা ভাগ্যটা আমার খুব ভালো, এগুলো নিয়ে তুমি কখনো ব্যতিব্যস্ত হয়েও না, চিন্তা করো না। কেননা এটার যদি তুমি চিন্তা করতে থাকো তাহলে তুমি সত্যের দিকে যেতে পারবে না। সত্যের যদি অধীন না হও তাহলে তুমি কিন্তু বিড়ম্বনাতেই পড়বে, কিন্তু কখনো তুমি কিছু লাভ করতে পারবে না। কিন্তু তুমি যদি ভাগ্যের চিন্তা বাদ দিয়ে তুমি যদি সত্যের অধীনস্থ হয়ে সত্যকে নিয়ে চিন্তা করো তাহলে তুমি অনেক বেশি মনকে শান্ত করতে পারবে। মন অস্থির হয়ে উঠবে না। মন যদি শান্ত হয় তুমি শান্তি পাবে। আর আমাদের আরাধ্য দেবতা নামের মধ্য দিয়ে তিনি তো তোমার সঙ্গেই থাকবেন। যেমনটুকু দেবার তিনি ঠিক আছেন, তিনি সবটুকু উতরে দেবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভাগ্য পাল্টাতে তিনি পারবেন না, কিন্তু তিনি যদি সঙ্গে থাকেন তাহলে বিড়ম্বনাও কিন্তু আমাদের কখনো বেশি অস্থির করে দিতে পারবে না, উদ্বিগ্ন করে তুলতে পারবে না, চঞ্চল করে দিতে পারবে না। কেননা নামের মধ্যে যদি থাকা যায়, সত্যের অধীনে যদি থাকা যায়, তাহলে মন শান্ত থাকবে, মন তোমায় বিচলিত করে দেবে না। জয় রাম, জয় রাম।